নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশে যেখান থেকে আমার সকল মিষ্টি বন্ধুরা সব দেখছেন, তাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করে দিলাম। বাইরের প্রকৃতিটা আজকে দেখুন কি সুন্দর মিষ্টি না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর। এবার শীত, মানে আষাঢ় মুখের পরিবেশ সুন্দর। দেখুন গাছপালা সবুজে সবুজ, পাখপাখালি উঠছে, পাখপাখালির ডাক, খালি বক মাছ ধরছে। ভীষণ সুন্দর একটা ওয়েদার, কি ভীষণ সুন্দর লাগছে। কত বক দেখুন কালে মাছ ধরছে, আর কিছু ফিঙে পাখি বকগুলোকে গিয়ে তাড়া করছে। সেই সব দেখে থেকে ফুল নিয়ে এইবার চলে এলাম নিজের নির্দিষ্ট লক্ষ্যের দিকে। তো কারণ এই কাজটা তো এবার আস্তে আস্তে সংসারের কাজে ব্রতী হলাম। তো বাচ্চুবাবুকে যা হোক একটু রান্নাবান্না করে দিলাম, ও খেয়ে চলে গেল। আস্তে করে শুরু হলো অনেক সকালে যাওয়া, খেতে বসা সেই 6টা 20-তে। তো মেয়েটা এখনও ওঠেনি। মেয়েটার তো খুবই মানে ব্যথা গায়ে হাত পায়ে, তাই জন্য ওকে খুব একটা তাড়াতাড়ি ওঠাচ্ছি না। ও যখন উঠবে ইচ্ছা করে তখনই উঠবে। সেই সুযোগে আমি বেশ কিছু ওলঝাল করা ঘরে জামা কাপড় যতটা পারলাম গোছালাম, আরও কিছু থেকে গেছে, সেটা আপনাদের পরে দেখাবো। আর ওখান থেকে ঘর থেকে গুছিয়ে নিয়ে এসে আমি চলে এলাম আলনাটাকে একটু সুন্দর করে ওই জামা কাপড়গুলোকে রেখে দিলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আমি, জানেন তো, বিবেক বিবেচনা করে চলি বলেই এই দুর্মূল্যের বাজারে স্বামী সন্তানের কম ইনকামেও ভাড়া দিয়েও, ভাড়া বাড়িতে থেকেও চালাতে পারে নিজের এই সংসারটাকে হাসি মুখে, নিজের অনেক অনেক শখকে কী বলুন তো ত্যাগ করে। তো এই ভাইফোঁটার দিন দেখলাম খুব একটা তো বাজারে যাওয়া হয় না, বাচ্চাবাবুই করে এনে দেয়, ছেলেটা করে এনে দেয়, মেয়েটা করে এনে দেয় বলে নিজে খুব একটা তো বাজারে কেনাকাটা করা হয় না। তো ভাইফোঁটার দিন সকালবেলায় বেরিয়ে দেখলাম যে, কিন্তু হ্যাঁ, ভাইফোঁটার মিষ্টিটা আমি এত বছর ধরে সেই ছোট্ট থেকেই বলতে গেলে ছোট্ট থেকেই নিজেই আমি করি, পছন্দ মতো করি। তো সেদিন গিয়ে বুঝলাম কি জিনিসের দাম। যেমন সোনার দাম, সাধারণ মানুষ থেকে নিম্ন সাধারণ মানুষ যে কী করবে সেটা সরকার ভাবলো না আমাদের জন্য, গরিবদের জন্য ভাবার তো কেউই থাকে না, না কি বলুন বন্ধুরা? পাশে কেউই থাকে না সব জায়গাতেই। শুধু কি বলুন তো, সরকার কেন, সরকার তথা নিজের পরিবার তথা সকল কিছু প্রতিবেশী কেউই পাশে থাকে না গরিবদের। যাই হোক, তো এই দ্রব্যমূল্যের বাজারে সংসারটাকে যা হোক করে তো কোনো রকমে খেয়ে পড়ে হাসি মুখে চালাতে হবে, কারণ আমাদের বুঝে নিতে হয় কোন স্বামীর কী ধরনের ইনকাম, তাই না বন্ধুরা? তো যাই হোক, তো এইভাবেই হাসি মুখে স্বামী সন্তানের ইনকাম দিয়েই সংসারটাকে হাসি মুখেই যেমন পারি সেইভাবেই চালিয়ে নিয়ে যাই। অবশ্যই বন্ধুদের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ, এই নিয়ে আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম এবং গল্প করতে করতে কত কাজ হয়ে গেল, দেখলেন তো আপনারা, দেখলেন তো। তো যাই হোক, অনেক বন্ধু আমাকে বলে, ফেসবুকেও বলে আর ইউটিউবে বলে, তোমাকে দেখেই প্রেরণা পাই। এটাই আমার কাছে পরম পাওয়া। আমাকে ফেসবুক মেটা স্যার কী দেবেন আমি জানি না, আমার ধৈর্য দেখে আমি প্রত্যেকটা দিন, একটা দিন ভিডিও ছাড়া আমি বন্ধ করি না। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত। শরীর অসুস্থ খুব কদিজ কখনো এডিটিং করতে কোনো কারণে না পারলে তবেই দিই না ভিডিও, কিন্তু আমি প্রত্যেক দিন করে যাই। তো যাই হোক, তো চলুন, এই মাছের ঝালটা কিন্তু ঝাল না, ঝাল আর টক মিশিয়ে কেমন লাগছে মাছের ঝালটা, যদি কোনো বন্ধু কমেন্ট করে জানান তো খুব ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইদিকে দেখুন, দেখছেন তো, এই দেখুন চলে এসছে, এখন বিকেল সন্ধে দিচ্ছি। প্রচণ্ড রোগী ঝড় শুরু হয়ে গেছে, আর সেই ঝড়ে গাছপালা সব চারিদিকে উঠছে। আর আমি সেই সময় সন্ধে দিতে এসেছিলাম, আর এসেই দেখছি যে আমার এই শিউলি গাছটা বারবারই পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আকাশ মেঘাচ্ছন্ন, মেঘে একেবারে আকাশ কী বলুন তো একেবারে পরিপূর্ণ হয়ে আছে। তো কিন্তু আমাদের সত্যি সত্যি কিচ্ছু করার নেই, অনেক দিন পর বৃষ্টি, সেটাও উপভোগ করতে ইচ্ছে করছে। এবার মনে হচ্ছে এইবার আমাদের কী বলুন তো শীত আসার সময় হয়ে গেছে।
শীতকালটা সত্যি বন্ধুরা ভীষণই ভালো লাগে, বেশ সুন্দর একটা মিষ্টি আমেজ থাকে। তবে ঘুম থেকে উঠতে আমাদের একটু কষ্ট হয়, কেন অনেক সকালে উঠতে হয় কি না। তারপরে সন্ধে প্রদীপটা দেওয়া বন্ধ করছিলাম, ঝড় দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে সন্ধে আবার এসে প্রদীপটা সন্ধ্যের ধূপটাকে তুলসী তলায় দিয়ে এসে আবার চলে এলাম এখানে মঞ্চটাকে, এবার মায়ের এখানটা পিঁড়িটাকে একটু পরিষ্কার করে নিলাম। ফুলগুলো দেখুন, যেহেতু এখন একটু রোদের জোরটা কম, আর যখন প্রচণ্ড গরম যাচ্ছিলো ফুল নেতিয়ে একবারে শুকিয়ে যেন মনে হচ্ছিলো ভাজা হয়ে গেছে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেহেতু ফুলগুলো কেমন সুন্দর সতেজ যাচ্ছে। তো আমার পিঁড়েটা পরিষ্কার করা হয়ে গেল। তো তারপরেই সন্ধেবেলা দেওয়া হয়ে গেলে টিভির ওপরটায় দেখুন বাচ্চাবাবুর অফিসের কিছু লেখাজোখা। এই দেখুন জামা কাপড়গুলো এখনও শেষ হয়নি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ওইখানে ভাইফোঁটার আসনগুলো কাচবো বলে রেডি করে রেখে দিয়েছি বার করে, সেগুলোও কাচা হয়নি। টিভি সেই গ্রিলটার সামনেটা না অগোছলো হয়ে গেলে একদমই দেখতে বেশ ভালো লাগে না। তাই জন্যে প্রায় সময় কী করি বলুন তো, টিভির সময় মানে সামনেটাকে যতটাই পরিষ্কার করে রাখবো, কিছু না কিছু কি বলুন তো, কেউ না কেউ ঠিক রেখে দেবেই। আর আমার এতটাই ধিৎকার লাগে কি বলবো। এক হাতে যখন পরিষ্কার করি তখন না প্রচণ্ডই বিরক্ত লাগে। যাই হোক, তো চলুন বন্ধুরা টিভি টেবিলটাকেও একটু যেই সুযোগ পেয়ে গেলাম, তো টিভিটা খোলার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর খুব ধুলো পড়ে জানেন তো বন্ধুরা, এখানে তো বাড়িঘর হচ্ছে আর সারাদিনই মাল আসছে, পাথর বালি এসবগুলো ইঁটেগুলো আসছে, সেই ধুলোগুলো জানলা দিয়ে ঢোকে সর্বদা এত নোংরা। তো যাই হোক, এখন রাত্রি 7:30 বা সন্ধ্যা 7:30। ছেলেটার জন্য 2-3টে রুটি করে নেব, আমার ভাত, আর আমার বাবিটার জন্য ওর কাকিমা একটু পোলাও পাঠিয়ে দিয়েছে। সেটা অবশ্য ঠিক মতো খেতে পারবে কি না জানি না। পোলাও যা কাজু কিশমিশ রয়েছে দেখলাম, আর রয়েছে কি বলুন তো প্রচণ্ড ঘি। তো ঘি তো একদমই খায় না, ভীষণই বিরক্ত বোধ করে ঘি খেতে। তো যাই হোক, যেটা যতটুকু পারবে হয়তো খাবে, যেটুকু পারবে খাবে, যা করবে যা ভালো বুঝবে করবে। রুটিও করেছি, সেটা ইচ্ছে হলে রুটিও খেতে পারে। তো চলুন, এদিকে আমি চাপিয়ে দিয়েছি পোলাও দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে বলে চিকেন। তো আজকে চিকেনে কিন্তু কসুরি মেথি দিইনি, আজকে দিয়েছি পেঁয়াজ পাতা। আপনাদের দেখালাম না বাড়িতে পেঁয়াজ পাতা আছে, সেই পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে একটুখানি চিকেন বানিয়ে ফেললাম। চিকেনের কালারটা কেমন হয়েছে আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন। তো পরিষ্কার হয়ে গেল আমার একেবারে আমার চিকেনের ফাইনাল লুকটা এইটাই। যদি ভালো হয়ে থাকে, বাবির জন্যই কচকচি, এটাকে তুলে রাখলাম, যেটাকে পাকস্থলী বলে, ও বলে কচকচি। তো এটাকে তুলে রেখে দিচ্ছি, হারিয়ে যাবে, ওকে আলাদা করে দেবো বলে। আর এদিকে চাপিয়ে দিয়ে আছে ওই আপনার কি বলুন তো পোলাওটা। তো পোলাওটা গরম করতে চাপানো হয়ে গেছে। তো এইবার ওটা হয়ে গেলেই ওদের আমি ডিনারটা সার্ভ করে দেবো। এদিকে ছেলেটাও একটু পোলাওটাকে গরম করে দিচ্ছে। এই দেখুন কত কাজু কিশমিশ। হ্যাঁ বন্ধুরা, এই পোলাওটা আমার রান্না নয়, ওর কাকিমা মানে ছেলেটার মা ওকে পাঠিয়ে দিয়েছে। আমি এদিকে চিকেন নাচ্ছি আর ওদিকে পোলাওটা গরম করছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা এই